হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। সরস্বতী পূজা হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র উৎসব, যা বিশেষ করে ছাত্রছাত্রী, শিক্ষক, শিল্পী ও জ্ঞানান্বেষীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো করা হয়, যিনি মানুষকে জ্ঞান, বুদ্ধি, বাকশক্তি ও সৃজনশীলতার আশীর্বাদ দেন। সরস্বতী পূজা মানে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নিজের জীবনের অজ্ঞানতা দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। প্রথমেই জেনে নিই সরস্বতী পূজার সময়সূচি। সাধারণত বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা হয়। এই দিনে সূর্যোদয়ের পর পূজা শুরু করা উত্তম বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। বিশেষ করে সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত সময়কে সরস্বতী পূজার জন্য সবচেয়ে শুভ সময় বলা হয়। এই বছর পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 8ই মাঘ 1432, অর্থাৎ ইংরাজির 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে, এবং এই পঞ্চমী তিথি সমাপ্ত হবে বাংলার 9ই মাঘ 1432, অর্থাৎ ইংরাজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার রাত্রি 12:29। আর পূজার শুভ মুহূর্ত হচ্ছে বাংলার 9ই মাঘ 1432, অর্থাৎ ইংরাজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত। এবার আসি সরস্বতী পূজার মাহাত্ম্যে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করেন তখন শব্দ ও ভাষার প্রয়োজন হয়, ফলে ব্রহ্মাদেবের মুখ থেকেই দেবী সরস্বতীর আবির্ভাব হয়। তিনি মানুষকে কথা বলার শক্তি, শেখার ক্ষমতা ও সৃজনশীলতার পথ দেখান। তার শুভ্র বস্ত্র পবিত্রতার প্রতীক, বীণা সুর ও জ্ঞানের প্রতীক, এবং রাজহংস বিবেকের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা করে সরস্বতী পূজা করেন তার জীবনে অজ্ঞানতা দূর হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং সঠিক পথে চলার শক্তি আসে। সরস্বতী পূজার আরেকটি বড় গুরুত্ব হল বসন্ত পঞ্চমী। বসন্ত মানে নতুন জীবন, নতুন আশা ও নতুন সূচনা। এই কারণেই এই দিনে শিশুদের হাতে খড়ি দেওয়া হয়। বিশ্বাস করা হয়, এই দিনে বিদ্যা শুরু করলে মা সরস্বতীর কৃপা আজীবন সঙ্গে থাকে। আসুন এবার জেনে নিই সহজ ঘরোয়া পদ্ধতিতে সরস্বতী পূজা করার নিয়ম, যা যে কেউ পুরোহিত ছাড়াই করতে পারেন। সরস্বতী পূজার আগের দিন সংযম রেখে সরস্বতী পূজার দিন খুব সকালে স্নান সেরে নিয়ে পূজার জায়গা পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে একটি জল চৌকি পেতে তার উপর একটি সাদা শুদ্ধ বস্ত্র বিছিয়ে দেবেন। এরপর দেবীর মূর্তি বা পটচিত্র সেখানে স্থাপন করবেন। দেবীর মূর্তি বা চিত্র স্থাপনের পর জলচৌকির সামনে বা পাশে পাঠ্যপুস্তক, দোয়াত, খাগের কলম রেখে দেবেন। এরপর একটি ঘট নেবেন, তাতে 7টি বা 9টি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবং 7টি বা 9টি পত্র বিশিষ্ট একটি আম্রপল্লব নেবেন, সেটিকে ঘটের ওপর রেখে দেবেন। পাতাগুলিতেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। এরপর ঘরটিকে জলপূর্ণ করে তাতে 16 আনা দিয়ে দেবেন এবং জলচৌকির ওপর হরিতলার মাটি বা গঙ্গা মাটি দিয়ে তার উপর ঘরটি স্থাপন করবেন। এরপর জলচৌকির সামনে আসনের ওপর উত্তর কিংবা পূর্বে মুখ করে বসে আচমন করে নেবেন। 3টি নৈবেদ্য প্রস্তুত করবেন, একটি গণেশজির, একটি পঞ্চদেবতার ও একটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে। প্রথমেই হাতে ফুল ও নৈবেদ্য নিয়ে ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র জপ করে গণেশজিকে আহ্বান জানাবেন, যাতে পূজা নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। এরপর ফুল ও নৈবেদ্য নিয়ে পঞ্চদেবতাকে আহ্বান জানাবেন। এবার দেবী সরস্বতীর পূজা করবেন। দেবীর পূজাতে পলাশ ফুল, কুল ও জবের শীষ অবশ্যই রাখবেন। দেবীকে ভোগ, নৈবেদ্য, ফুল সহযোগে যথাবিধি আচার ও মন্ত্রের দ্বারা পুজো করবেন। পূজা শেষে অঞ্জলি মন্ত্র পাঠ করে অঞ্জলি দেবেন এবং কর্পূর জ্বালিয়ে দেবীর আরতি করবেন।
সবশেষে প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করবেন এবং নিজে গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। পূজার সকল মন্ত্র, অঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি সরস্বতী পূজা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা সরস্বতী যেন আপনাদের সকলকে বিদ্যা ও শুভ বুদ্ধি দিয়ে আশীর্বাদ করেন, এই প্রার্থনাই করি।